এদিকে সুনামগঞ্জে বৃষ্টিতে মিলেছে স্বস্তি, তবে ঝড়ের ভয়ে আছেন কৃষকরা। আর খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আর জুয়েল। জুয়েল, বৃষ্টিতে স্বস্তি মিললেও ফসল নষ্ট হওয়ার একটা আশঙ্কা রয়েছে, কৃষকরা কি বলছেন? মিলা সুনামগঞ্জে কিন্তু এখন হাওরে পুরো ধান কাটার মৌসুম এবং বিভিন্ন হাওরে কিন্তু ধান পেকে আছে এবং কৃষকরা ধান কাটা শুরু করেছেন। তবে সারা দেশে যেভাবে তাপদাহ চলছে, সুনামগঞ্জে কিন্তু প্রতি রাতেই বৃষ্টি হচ্ছে। গতকাল রাতেও কিন্তু ব্যাপক বৃষ্টি এবং বজ্রপাত সহ হয়েছে, যার কারণে কিন্তু কৃষকরা অনেকটা শঙ্কায় আছেন, কারণ এখনো কিন্তু অনেক হাওরের ধান কাটা বাকি আছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এবং আবহাওয়া একটি পূর্বাভাস আছে যে আগামী 7 দিন সুনামগঞ্জ, আপনি জানেন, মেঘালয়ের সীমান্তবর্তী এলাকা এবং চেরাপুঞ্জিতে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয় এবং আবহাওয়ার তথ্য মতে আগামী 7 দিন সুনামগঞ্জের মেঘালয়ের সীমান্তবর্তী যে চেরাপুঞ্জি, সেই এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং গতকালকেও চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হয়েছে, যার কারণে কিন্তু আবহাওয়ার পূর্বাভাসে একটি পাহাড়ি ঢল নামার আশঙ্কা জানিয়েছেন। এবং আমরা কথা বলেছিলাম পানি নির্বাহী কর্মকর্তারা বলছেন যে চেরাপুঞ্জিতে কিছু বৃষ্টিপাত হচ্ছে। যদি এই বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে তাহলে কৃষকদের জন্য একটা শঙ্কার কারণ আছে, কারণ পাহাড়ি ঢল হলেই কিন্তু আমাদের 2 থেকে 3 দিনের মধ্যে ব্যাপক ফসলের ক্ষতি হয়। তার কৃষকরা বলছেন যে এখনো প্রায় 15 থেকে 1 মাস লাগবে পুরো ধান কেটে ঘিরে তুলতে, যার কারণে তারা আসলে এই গতকালকের যে আবহাওয়া ছিল এবং চেরাপুঞ্জির যে বৃষ্টিপাত এবং পাহাড়ের যে ঢল, সেটির ভয়ের কথা তারা জানিয়েছেন। তারা বলছেন যে যদি এই আগামী 1 সপ্তাহ কিংবা 10 দিনের মধ্যেও পাহাড়ি ঢল নেমে আসে তাহলে কৃষকরা ফসল তুলতে অনেকটা শঙ্কার কথা জানিয়েছেন। তবে তারা বলছে যে আসলে কৃষকরা আসলে এই নিয়ে শঙ্কা আছে, যেহেতু আবহাওয়ার পূর্বাভাসে আমাদের মেঘালয়ের যে চেরাপুঞ্জি, ভারতের যে চেরাপুঞ্জি, সেইখানে কিন্তু বৃষ্টিপাত আমাদের জন্য ক্ষতির কারণ এবং গতকালকেও কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়েছে, এর আগের দিনে হয়েছে। এই বৃষ্টিপাতটা আসলে এখন কৃষকদের জন্য আসলে একটা ভোগান্তি, কারণ যারা ধান কাটতেছেন সেই ধান কাটা একটা ব্যাঘাত ঘটাচ্ছে এবং যারা ধান শুকাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা ক্ষতির কারণ। সব মিলিয়ে কিন্তু সুনামগঞ্জে কৃষকরা যে আগাম বন্যা, প্রতি বছর যে আগাম বন্যা, এই সময়টা পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টির কারণে একটা শঙ্কায় থাকেন, সেই শঙ্কাটা তারা এখনো আছেন। তবে জেলা প্রশাসন থেকে বলা হয়েছে যে ধানগুলো আধা পাকা আছে সেইগুলো যে দ্রুত কেটে নেওয়ার জন্য তারা একটা পরামর্শ দিয়েছেন এবং কৃষকদের বলছেন যারা যেহেতু পুরো হাওর জুড়ে এখন ধান কাটার মৌসুম শুরু হয়েছে, সব ধান কাটতে কিন্তু এখন শ্রমিকও সংকট আছে, সব ধান একসাথে কাটা সম্ভব নয় এবং হাওরের যে হারভেস্টার মেশিন সেটিও কিন্তু বিতরণ করা হচ্ছে, গত কয়েকদিনে কৃষিমন্ত্রী দিয়েছেন। তবে কৃষক যে সব ধান চাইলে আসলে কাটতে পারে না, যেহেতু একটা শ্রমিক সংকট আছে। তবে এই আবহাওয়া যদি অব্যাহত থাকে এবং বৃষ্টিপাত হয় এবং পাহাড়ি ঢল হয় তাহলে কৃষকরা তাদের সংখ্যা কথা জানিয়েছেন এবং তারা বলছেন যে তাদের ফসল হানির হওয়ার একটা শঙ্কা থাকে। সেই ক্ষেত্রে আসলে কিছু করার নেই, যদি আবহাওয়া এমন থাকে এবং চেরাপুঞ্জির বৃষ্টিপাত আরো বাড়তে থাকে তাহলে আগাম বন্যার যে শঙ্কা জানিয়েছে সেটা হতে পারে এবং পানি নির্ভর কর্মকর্তা বলছেন যে তারা দ্রুত সেই ধান কাটার পরামর্শ কৃষকদের দিয়ে আসতেছেন, যাতে এই মৌসুমটা তারা ফসল গড়ে তুলতে পারে। প্রতি বছরই কিন্তু এই মৌসুমটা আসলেই কৃষকদের ক্ষতি হয়। সব মিলিয়ে এখনো কৃষকরা শঙ্কায় আছেন এবং তারা দ্রুতই ধান গড়ে তোলার চেষ্টা করছেন এবং আবহাওয়া যদি ভালো না থাকে তাহলে কৃষকরা সেই শঙ্কার থেকেই যায়। মিলা। জুয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।